আসসালামু আলাইকুম। আমার সাথে এখন আছেন আমাদের মনোহরদী উপজেলা উত্তরাঞ্চলের একজন প্রখ্যাত কন্ট্রাক্টর ফারুক ভাই, যার কাজ ইতিমধ্যে ওই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো ফারুক ভাইয়ের কাজের যে অভিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা থেকে আমি ওনার সাথে একটু বিষয় শেয়ার করবো। আমরা নর্মালি অনেক সময় যখন বিল্ডিং ঢালাই করি, তো ঢালাই করতে গেলে ওর উপর আমরা টলি ব্যবহার করি। এই টলিটার ক্ষেত্রে আসলে ফারুক ভাই আপনার কি মনে হয়? তো যে টলিটা ইউজ করি এই ক্ষেত্রে আসলে টলি ক্ষেত্রে ডালাটা করা ভালো না। আপনার ডালাটা একবারে তরল হয়ে যায়। ডালাটা একটু মোটামুটি রসা রসা থাকলে আপনার ডালাটা শক্ত হয়, বিল্ডিংয়ের যে আয়ুটা ওটাও বাড়ে। আর একদম তরল ডালায় আপনার দেরিতে জমাটা হয়, তাতে আপনার দেখা গেছে কি বালু ইট দুই দিকে সরে যায়। আর আপনার বিশেষ ক্ষেত্রে দেখা গেছে যখন এই দিকটা টলিটা চলে তখন নিচের যখন ওইটার মধ্যে পরে বান্ডা সিরা নিচে যায়, এদিকে আসলে মোটামুটি একটা রড আপ ডাউন করে, ওইটি মেন বিষয় আর কি। তাহলে ইনশাল্লাহ আপনি তো জানেন টলি ব্যবহার করার ক্ষতিটা। এখন যেটা হয় যে আমরা আসলে আমাদের যে অফিস স্থাপত্যগুণ থেকে এই টলি আমরা একেবারে ইউজ করি না, বা আমাদের কোনো সাইটে যে টলি ইউজ হয় সেখানে আমরা যতটুকু পারি একেবারে, আমি নর্মালিভাবেই বলি যে আমি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কারণ টলি ব্যবহার কখনো একটা বিল্ডিংয়ের জন্য সেফ না। এখানে কয়েকটা মেজর সমস্যা হতে পারে। প্রথমত ধরেন আমরা যখন টলি ব্যবহার করি তখন আমরা স্বাভাবিকভাবে মশলায় প্রচুর পরিমাণে পানি ব্যবহার করি, যেন আমরা ওইটাকে সাইডে দেওয়ার পরে দ্রুত সরে যায়। এতে করে যেটা হয় আমার ওই ঢালাইয়ের পরে দেখা যায় ঢালাইয়ের নিচে প্রচুর পরিমাণে পানি এক জায়গায় জমা যায়। হ্যাঁ, এতে করে কি হয় যে আমার ওই ঢালাইয়ের যে স্ট্রং হওয়ার কথা বা যে স্ট্যান্ড পাওয়ার কথা ওইটা পাই না। আর আরেকটা মেজর সমস্যা যেটা হয় যে আমরা যখন টলি একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা মশলাটাকে ক্যারি করার পর যখন লাস্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে আসি, তখন ওই ঢালাইয়ের উপর দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করি। ওই রাস্তার তৈরি করে যেটা হয় বারবার ওই রাস্তার উপর দিয়ে টলি আনা নেওয়ার ফলে এর নিচে থাকা যেই রড, প্রথমত রডের এই গুণা দিয়ে যে ভানগুলো দেওয়া হয় এই ভানগুলো খুলে যায়। দ্বিতীয়ত আপনার এর নিচে যে পাইপ থাকে ইলেকট্রিকের পাইপগুলো ফেটে যায়। আর তৃতীয়ত যেটা হয় যে এই বারবার এই কনক্রিটের উপর দিয়ে ওই নেওয়ার জন্য ফারুক ভাই আপনার বারবার টলি নেওয়ার জন্য কনক্রিট গুলো নষ্ট হয়ে যায় বারবার নিতে কনক্রিট গুলো একেবারে রাবিশের মতো একবার ভেঙে যায়। হ্যাঁ, এবং তার পরবর্তীতে যখন আপনি লাস্টে ওইটার উপর দিয়ে জয়েন দিয়ে নিয়ে যান, জয়েনিংটা ভালো হয় না। ঠিক আছে। তো আপনি যেহেতু বিশেষ ক্ষেত্রে আবার নিচ দিয়ে আপনার দেখা গেছে কি যে এক জায়গার মধ্যে বায়োবাটার মারার পর আপনার ওই কোনাটা সাদা দেখা লাল দেখা যায়। আর যখন আমরা আসলে এই সিমেন্টের সাথে পানি মিক্স করি তখন কিন্তু এটা পানি থাকে না, এই সিমেন্টটা পানির সাথে মিক্স হয়ে যায়। তো যখন ছাদ দিয়ে যে অতিরিক্ত বৃষ্টির মধ্যে পানি নিচে পড়ে যায় তখন কিন্তু আসলে আপনার এখানে কি হয়, এই যে সিমেন্টের গুণগত যে বিষয়টা, সিমেন্টের যে আপনার যে ক্যালসিয়ামটাই পড়ে যায় একটি ফোঁটা ফোঁটা করে, বা জমাট বাঁধা উপকণ্ঠন একটা নিচে চলে যায়। তখন তো আমার সিমেন্টে আমি পরিপূর্ণ শক্তিটা পাচ্ছি না। আশা করি যেহেতু আপনি এটা জানেন, অ্যাটলিস্ট আপনি আপনার সাইডে কখনো এটা ইউজ করবেন না। কম টাকায় আপনি নেন যে আপনার পোষাবে না, তারপর মালিককে হলে বুঝেও আপনি কি করবেন, ওই যে এক্সট্রা করে কিছু টাকা মালিকের থেকে নিয়ে হলেও আপনি মাথায় দিবেন। আর ইনশাল্লাহ আমাদের স্থাপত্য অঙ্কন থেকে যদি ফিউচারে কোনো প্রজেক্ট করেন সেখানে কখনোই টলি ইউজ করবেন না। আমি এই জন্য ওইটা আপনাকে নিয়ে ভিডিও করছি, কারণ আমাদের মনোহরদী উপজেলার অনেক ঠিকাদার একটা কথা বলে, ওরা কি বলে যে অন্য সকল ইঞ্জিনিয়াররা তো এটা মানতেছে, তাহলে আপনাদের কি সমস্যা? এই কারণে যেন আপনারা জানেন এটা ক্ষতিকর দিকটা কি, এই কারণে আমি আপনাকে নিয়ে ভিডিওটা করলাম। ঠিক আছে। তো আশা করি আপনারা যারা ওই শুধু এখানে না, আপনারা যেখানে ছাদ দিয়ে, বিশেষ করে প্রবাসীদেরকে বলি, কারণ আপনারা অনেকেই দেশে থাকেন না, যখন আপনাদের ছাদটা ঢালাই হয় তখন আপনার এই বিষয়গুলো লক্ষ্য রাখতে পারেন না। এই কারণে বলবো যে আপনারা যখন ছাদে ঢালাই দিবেন তখন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কখনো টলি দিয়ে ছাদ ঢালাই করবেন না। তবে এক্ষেত্রে টলি দিয়ে ছাদ ঢালাই করা যায় ওটা যদি এক চাকা টলি হয়। হ্যাঁ, এক চাকার হয়। এক চাকা টলি হলে আরেকটা আছে আপনার যেটা আমরা রেল লাইনের মতো ফালায় না, ওই টলি চলে, আপনি একটা শীট বা কাঠ দিয়ে নেওয়া যায়। কিন্তু ওরা নরমালি যেটা ইউজ করছে বা আমাদের এই অঞ্চলে আগে আপনার মাল ফালায় আসছে, পরে এটার উপরে বায়োবাটার করে ঢালাই মেশিন, ওইটা পুরোটা ক্ষতি। তাহলে এই কাজটা করবেন না, এবং পরবর্তীতে যারা বাড়ি করবেন সবার জন্য আমার এই পরামর্শ থাকলো। আশা করি এই জিনিসটিকে সবাই লক্ষ্য রাখবেন। ধন্যবাদ ভাই।